একজন ৪৫ বছরের লোক, সে খুব বড় বিজনেসম্যান হয়ে গেছে, ৪৫ বছরের জন্মদিন পালন করবে, হঠাৎ করে ঘোষণা করছে যে এবার আত্মীয় স্বজনকে ডাকবো না, আমি আমি আমার কিছু বন্ধুদের ডাকবো কলেজে, এবার রিউনিয়ন হবে, আমার জন্মদিনও সেলিব্রেট হবে। ব্যাস, যেই ভাবা সেই কাজ, সবাইকে বন্ধুকে ফোন করতে লাগলো, শোন না অমুক দিন আমার জন্মদিন, আসিস, ইনভিটেশন। সবাই খুব খুশি, বলছে আসবো। ফোন করতে করতে এমন একজন মানুষের কাছে ফোন গেল, তার বন্ধু, যে সবচেয়ে গরিব, ব্যবসায় লস খেয়েছে, চাকরি পায়নি এবং একদম দৈন্য দশা, মানে আর দাঁড়ানোর জায়গা নেই। এরকম একটা বন্ধুর কাছে যখন ফোন করো, ও বলছে শোন না আমাকে ছেড়ে দে, আমার এমনি অবস্থা খারাপ, যায় না, সব তো বন্ধুরা, ভালো লাগবে তো। তো বন্ধু বললো অনেক রিকোয়েস্ট করেছে, ঠিক আছে। তো যাক, জন্মদিনের দিন পার্টি সেজে উঠেছে, বিভিন্ন স্টল, মিউজিক চলছে, দমাদম মিউজিক, দারুণ আয়োজন, সব স্যুট কোট ব্লেজার পরে দারুণ সব স্টাইলিশ লোকজন ঘুরে বেড়াচ্ছে। লোকটা বাড়ির তো আলমারি নেই, একটা আলনা থেকে একটা সুন্দর জামাটাই বের করেছে, কিন্তু বোঝা যাচ্ছে যে একটা মলিন জামা, মানে ওটা পরেও ভালো মানুষের পার্টি যাওয়া যায়। ওটা পরে যখন জন্মদিনের পার্টিতে ঢুকে দেখছে, বন্ধু আলাপ করে দিচ্ছ না, মনে নেই আমাদের ওই সবাই হাসছে, কিন্তু দূরত্ব একটু আছে আর কি, যেহেতু একটা বিরাট গ্যাপ আর কি। তো এরকম করতে করতে 9টা বাজলো, তখন আর কি মানে কেক কাটার সময়, ঘটনা হচ্ছে যে এবার কেক কাটবো, তোমরা আমার সামনে জড়ো হও। তো বন্ধু এবার হ্যাপি বার্থডে সেই সবাই একটা চিৎকার করলো এবং কেকটা কেটে দিল। এবং কেকটা এবার সবাই একটু খাওয়ানোর সময় যখন 3 নম্বর বন্ধুকে খাওয়াচ্ছে, তখন ও দেখতে পেলো তার হাতের এই আঙুলে যে সোনার আংটিটা ছিল, কখন দেখলো আংটিটা নেই। তার আমার আংটি কোথায় গেল, আংটি কোথায় গেল। পুরো জন্মদিনের পার্টিতে একটা বিষণ্ণতা চলে দিয়ে সেই কিছু উৎসাহী বন্ধু থাকে না, বলছে আরে তোর আংটি দাও না, এখান থেকে কেউ বাইরে যায়নি, আমরা আংটি খুঁজে বার করবো। তারা খুঁজে বার করবো, সব বন্ধুকে চেক করবো। ট্রেনের বন্ধুরা বলছে শোন না, একটু সোনার আংটি ছেড়ে দে। আর আমার তো বন্ধুরা বলছে না, এখানেই কেউ নিয়েছে, কেউ তো বাইরে যায়নি, তাহলে আংটি পাবো। সবার পকেট চেক করবো, সবার কাছে যাচ্ছে আর পকেট চেক করছে। যাওয়ার আগেই বলছি দেখো আমার কাছে, এ বলছে দেখো আমার কাছে নেই, ও বলছে দেখো আমার কাছে নেই। যখন ওই গরিব বন্ধুটার কাছে গেল, যে দেখি গরিব বন্ধুটা পকেটে হাতটা চেপে বলছে আমি আমার পকেট চেক। যেই বলেছে পকেট চেক করতে দেবো না, পুরো ফোকাসটা তার গায়ে, বলে বুঝে গেছি কে নিয়েছে। ঠক জোচ্চোর গরিব মানুষ, ছোট লোক, মানে যা ইচ্ছা তাকে বলেছে। এবং বন্ধুটা ডেকে বলছে ছেড়ে দেখ, আংটি তো বাদ দে, যা ইচ্ছা তাই বলে যে যার মতন খেয়ে চলে গেছে। 11:30 12টা বন্ধু যখন বাড়িতে ঢুকলো, ফ্রেশ হবে, ব্লেজারটা খুলতে গেছে, দেখলে ব্লেজারের এই পকেটটাতে আংটিটা সারা রাত ঘুমাতে পারেনি। সকালবেলা উঠে বন্ধুর বাড়ি হাজির, দরজা একটা বন্ধু দরজা খুলে, কিরে তুই রাগ করেছিস, ছেড়ে দে। বলছি বললি না কেন, তুই টক জোচ্চোর ছোট লোক, কত তুই খারাপ বলেছি, তুই এত অপবাদ নিয়ে বাড়ি চলে, আংটি তোমার পকেটে ছিল, তুই যখন আংটি নিসনি তখন পকেট চেক করতে দিলি না কেন। বন্ধু দরজাটা পুরোটা খুলে দিয়েছে, বলে ওই দেখ আমার 12-13 বছর ছেলে, জানিস খুব একটা কঠিন অসুখে আক্রান্ত, ভালো করে ট্রিটমেন্ট দিতে পারিনি, ভালো ডাক্তার দেখাতে পারিনি, আমার কাছে টাকা নেই জানিস, ওকে ভালো খেতে দিতে পারি, দুর্বল। আমি যখন সুন্দর জামাটা পরছিলাম, তখন যখন বেরোচ্ছি,